বিসমিল্লাহির ঐতিহ্যবাহী চাপানের পথসভায় সম্মানিত সভাপতি, উপস্থিত সবাই ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান জনাব গোলাম মোস্তফা, উপস্থিত বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত এলাকার মুরব্বিয়ান, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে সকাল থেকে সাবা ইউনিয়নে ইতিমধ্যে 7টি পথসভা শেষ করেছি। আরও এই চাপাই 3টি সহ আমাদের পিএটিসি তো একটি পথসভা আছে। ইনশাআল্লাহ চেষ্টা করবো সন্ধ্যার আগে এগুলো শেষ করতে। আপনারা জানেন যে 12 ফেব্রুয়ারি 2026 আমাদের সেই মহেন্দ্রক্ষণ। কেন মহেন্দ্রক্ষণ বলছি? কারণ এই নির্বাচনের জন্য, যে নির্বাচন সুষ্ঠু হবে, স্বচ্ছ হবে, আপনার ভোট আপনি দিতে পারবেন। বিগত 3-4টি নির্বাচন তো আপনি ভোট দিতে পারেন নাই, দিনে ভোট যাতে হয়েছে। আপনি ভোট কেন্দ্রে দিয়েছেন যে আপনাকে ব্যালট পেপার দিচ্ছে না, আপনাকে ভোট দিতে দিচ্ছে না, কিংবা ভোট হয়ে গেছে। এইবারে নির্বাচন কিন্তু তেমন নির্বাচন না। আমি নিশ্চিত, আমি আশাবাদী আপনার ভোট আপনি দিতে পারবেন। এবং এই নির্বাচনের স্লোগান হলো, আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছে তাকে দিব। আমার ভোট আমি দিব, যোগ্য 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 প্রার্থী দেখে দিব। অতএব সেই নির্বাচন, যে নির্বাচনের জন্য 17 বছর আমাদের প্রিয় নেত্রী মরহুম বেগম খালেদা জিয়া আন্দোলন করেছেন, তাকে মিথ্যা মামলায় জেলখানা 2 বছর থাকতে হয়েছে। সে চিকিৎসা নিতে পারে নাই, দেশের বাইরে যেতে পারে নাই, এবং মানসিক নির্যাতনের মধ্যে তাকে দিন অতিবাহিত করতে হয়েছে। আমাদের খুব ইচ্ছা ছিল আমাদের প্রিয় নেত্রী যেন জীবন দশায় দেখে যায় যে তার স্বামীর হাতে গড়া এই বিএনপি 78 সালে 1 সেপ্টেম্বর যে দলের জন্ম হয়েছে, সেই দলকে মানুষ এখনো অনেক পছন্দ করে, এবং তারা ধানের শীষে ভোট দিয়ে এই দলকে আগামীতে ইনশাআল্লাহ রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করবে। এবং দেখেন, বিএনপি বেশ কয়েকবার রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে, দেশের মানুষের কল্যাণ করার চেষ্টা করেছে। আজকে মেয়েরা ইন্টারমিডিয়েট পর্যন্ত ফি পড়াশোনা করে, এটা খালেদা জিয়ার অবদান। আমরা চাই বিএনপি জনবান্ধব, জনকল্যাণে যেসব কাজ করবে, অবশ্যই বিএনপি বাংলাদেশের জন্য নতুন কিছু দিক নির্দেশনা দিবে, যেটা আপনারা হয়তো চিন্তাই করতে পারছেন না। আমাদের প্রিয় নেতা তারেক রহমান ইনশাআল্লাহ একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে। উই হ্যাভ এ প্ল্যান, উনি বলেছেন। প্ল্যানটা আপনার সময় মতো জানতে পারবেন। আমি এখন এলাকায় কিছু সমস্যা বলি। আমি জানি এই এলাকায় কিছু গুরুত্বপূর্ণ সমস্যা আছে, এগুলোর জন্য আপনারা 17 বছর ধরে এইসব সমস্যা নিয়েই আপনারা জীবন অতিবাহিত করেছেন। 1 নম্বর সমস্যা, যুব সমাজের ধ্বংসের হাতিয়ার। যুব সমাজকে নষ্ট করার জন্য যে মাদকের ছড়াছড়ি আপনাদের এই এলাকায় আছে, এর থেকে জনগণ মুক্তি চায়, পরিত্রাণ চায়। এবং যারা এখনো পুলিশের ছত্রছায়া 2-1জনের সাথে সম্পর্ক রেখে অতীতে এই ব্যবসার সাথে সম্পৃক্ত ছিল, এখনো আমাদের কাউকে, আশেপাশে কাউকে সাথে নিয়েও আপনি সেটা শেল্টার নিয়ে সেই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এই ব্যবসা চলতে দেওয়া যাবে না। আমি 2 বার সংসদ সদস্য ছিলাম। আমি একটি সরকারি চাকরি করতাম, বিসিএস পাস করে। সেই চাকরি ছেড়ে 17 বছর নানা রকম নির্যাতন, 53টি মামলা আসামি, 3 বার জেল খেটে দেশেই ছিলাম, জেলেই ছিলাম, পালিয়েছিলাম। যেহেতু রাজনীতি বাদ দিই নাই, আবার যদি আমার ভাগ্যে এমপি থাকে, আমি 96 এমপি হয়েছি, 2000 সালে এমপি হয়েছি। মানুষের আর সম্মান দরকার নাই। এখন আমি চাই মানুষ যে কথার জন্য আমাকে যোগ্যতা মনে করে, মানুষ যে কারণে আমাকে ভোট দিবে, সেই সব সমস্যা আমাকে সমাধান করতে হবে। আমি 96-এ যখন আমি ইলেকশন করেছি, তখন আমার বয়স ছিল 34 বছর। আবার 30 বছর পরে আপনাদের সামনে আসছি ভোট চাইতে। এখন আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমি মানুষের ভালোবাসা চাই। এবং এই 100 দিনের একটি কর্মসূচি আছে, এই সাভার থেকে প্রত্যেকটি গ্রাম থেকে মাদক ইনশাআল্লাহ মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবং যারা আমার কথা শুনবে না, তারা আমাদের আশেপাশে থাকতে পারবে না।
তারা ইলেকশনের পরে মঞ্চে উঠতে পারবে না, তারা বক্তৃতা দিতে পারবে না, তাদের পদ থাকবে না। পুলিশ তাকে ধরে ছাইড়া দিবে, আবার কাউকে ধরলে আবার 3 দিন পরে 7 দিনের এলাকায় থাকবে। আমি আপনাকে বললাম, আপনারা সবাইকে চিনে রাখেন, কারণ আমাদের ব্যবসা করে, তারা যেন এই এলাকায় না থাকে, তাদের বাড়িঘর তছনছ করে দেওয়া হবে। জনগণ একটা কাজ করে ওটা নিয়ে পুলিশের কিছু বলার থাকে না। যারা খারাপ মানুষ তাদেরকে আমরা এই এলাকা দেখতে চাই না। যারা চাঁদাবাজির সাথে জড়িত, কেউ নতুন বাড়ি করলে তাকে টাকা দিতে হবে, ইট বালি সিমেন্টের ব্যবসা দিতে হবে, রাতে অন্ধকারে মেয়ে মা বোনদের কাছ থেকে মোবাইল নিয়ে যাবেন, টাকা পয়সা নিয়ে যাবেন, তাদেরকে বেইজ্জতি করবেন, এইসব ছিনতাইকারী চাঁদাবাজকে আমরা এলাকায় থাকতে দিব না। আমি খালি ভোটের অপেক্ষায় আছি, নির্বাচিত হলে আমি আপনাদের সাথে নিয়ে এইসব অ্যাকশন করব। পুলিশ টুলিশ আমাদের লাগবে না। আমরা জানি এ এলাকারা সন্ত্রাসী, কারা চাঁদাবাজ, আমরা অনেকেই তাদেরকে চিনি। কখনো কখনো তারা আমাদের মিছিলও যোগদান করে। এইসব করে আপনি পাবেন না। আমার লোক একটা ছবি আছে, ছবি দেখে করবেন আমি বিএনপি করি। কোন চাঁদাবাজ সন্ত্রাসী মাদক ব্যবসায়ী জায়গা বিএনপিতে হবে না। আমি চাই একটি মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, যানজট মুক্ত সাভার আমরা দেখতে চাই। আপনাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ একটা শান্তির সভা, গ্রিন সভা, ক্লিন সভা আমরা করে দিব। শুধু রাস্তাঘাটে উন্নয়ন করলে হবে না, মসজিদ মাদ্রাসার উন্নয়ন করলে হবে না, শিক্ষা প্রতিষ্ঠানের ভবনের উন্নয়ন করবে না। আমি শান্তিতে থাকতে চাই, নিরাপত্তা নিয়ে থাকতে চাই, সম্মানের সাথে থাকতে চাই। সেইটা আপনারা চান কিনা বলেন। আমি আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসলে আমি যদি ঢাকা অধিতে তৃতীয়বারের মতো সংসদ সদস্য হতে পারি, আমি যা আপনাদের বলেছি এগুলা ইনশাল্লাহ বাস্তবায়ন করবো। আমি আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই, সমর্থন চাই, ধানের শেষে ভোট চাই। আপনাদের মধ্যে নির্বাচিত হইয়া আপনাদের কল্যাণে যেসব সমস্যার কথা বললাম সব কিছু বাস্তবায়ন করে আপনারা ভালোবাসা নিয়ে আমি যেন এলাকায় কাজ করতে পারি, মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেন। আমি চেয়ারের উপরে দাঁড়াইতে বাধ্য হইলাম, নিজের লোকের কারণে, এদের কারণে, তোমাদের কারণে সবাই আমার চেহারা দেখতেছে। দু একজন বক্তা আছে আমার পরে বক্তব্য দিবে, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই চাপাইনে আমাদের আজকের প্রতিসভা সম্মানিত সভাপতি উপস্থিত আছে, সাভার ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান যারা গোলাম মোস্তফা, উপস্থিত বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত এলাকার মুরব্বিয়ান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এই কোনা থেকে সরুন, এই যে কয়েকজন মুরব্বী আছে দেখতে পাচ্ছি, আরো সরুন। আগে কথা শুনবে না, তোমার ছবি ইম্পর্টেন্ট, আমি বুঝি না। আগামী 12ই ফেব্রুয়ারি 2026 আমাদের সেই মহেন্দ্রক্ষণ। কেন মহেন্দ্রক্ষণ? কারণ এই 17 বছর এরকম একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচনের জন্যই বিএনপি এবং বিএনপি নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলন করেছিলেন। সরকারের সাথে কোনো আপোষ করে নাই এবং শেখ হাসিনা যে কোনো নির্বাচন সুষ্ঠু করছে না, সেই জন্য 2008 সালে নির্বাচনে উনি গেলেন, 2014-তে গেলেন না, আবার 2018-তে গেলেন, 24-এ গেলেন না। কিছু নির্বাচন অংশগ্রহণ করে দেখাইতে হয়েছে যে নির্বাচন সুষ্ঠু হয় না, আর কিছু নির্বাচন বর্জন করে দেখাইতে হয়েছে যে বিএনপি না গেলে মানুষ কত পার্সেন্ট ভোট দেয় এটা জনগণ জানে। অতএব আমরা যেদিন জানতাম যে ক্ষমতা পালাবদল ঘটে ভোটের মাধ্যমে, কিন্তু সেই শেখ হাসিনা সেই সুযোগ বাংলাদেশের মানুষকে দেয় নাই। উনি ঘোষণা করলেন 43 সাল পর্যন্ত তাকে ক্ষমতায় নাকি থাকতেই হবে। বাধ্য হইয়া সেই আন্দোলন হইল। 17 বছর আন্দোলন হওয়ার পরে লাস্ট 34 দিনে শেখ হাসিনা পতন ঘটল। কিন্তু এর জন্য কিন্তু আমাদের কম কষ্ট করতে হয় নাই, কম রক্ত দিতে হয় নাই। 1400 ছাত্র শ্রমিক জনতা শহীদ হয়েছে, 24,000 ছাত্র শ্রমিক জনতা অসুস্থ হয়েছে, পঙ্গু হয়েছে, এক হাত নাই, এক পা নাই,
দুই হাত নাই, দুই পা নাই, এখনো অসুস্থ, অনেকে স্বাভাবিক কাজকর্মে ফিরে যেতে পারছে না, তাদের রক্ত, তাদের জীবন তো বেঁচে যেতে পারে না। শুধু এই সাভারে 36 দিনে সিঙ্গেল উপজেলায় হাইস্ট মানুষ শহীদ হয়েছে, প্রায় 100 কাছাকাছি। অতএব যাদের রক্তের বিনিময়ে আজকে এখানে দাঁড়িয়ে আমি দুটি কথা বলতে পারছি। আজকে 12 তারিখে নির্বাচনে আপনারা ভোট দিবেন, আমি একজন প্রার্থী, এই নির্বাচনে কন্টেস্ট করছি। অতএব সেই নির্বাচন জাতির জন্য, মানুষের জন্য, দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব। আমার ভোট আমি দিব, যোগ্য প্রার্থী দেখে দিব। অতএব সেই নির্বাচনে আপনাদের মধ্যে কিন্তু বিশাল দায়িত্ব আছে। আমরা সবাই চেয়েছিলাম আপনারা যারা মুরব্বীরা এত বছর অপেক্ষা করেছেন, এরকম একটি সুষ্ঠু নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি প্রার্থী এবং দেশে যাতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে, সেই সুযোগ আসলো। কিন্তু আমাদের প্রিয় নেত্রী মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি আজকে আমাদের মাঝে নাই। আমরা চেয়েছিলাম আমাদের দলীয় নেতাকর্মীরা, উনি জীবন দশায় দেখে যান যে তার স্বামীর হাতে গড়া এই দল এখনো মানুষ অনেক পছন্দ করে। এখনো বিএনপি ধানের শীষ গ্রামের মানুষের, শহরের মানুষের, যারা নামাজ পড়ে, যারা দেশকে ভালোবাসে, যারা সৎ পথে চলে, যারা মহিলারা দেশ সুন্দরভাবে পরিচালিত, তারা সবাই খালেদা জিকে পছন্দ করে। তা মনোনীত প্রার্থীকেই অতীতে বিভিন্ন নির্বাচনে ভোট দিয়ে দলকে ক্ষমতায় এনেছে। এই সাভারে আমাকে 96-এ এবং 2001-এ ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করেছিলেন। এটি আমার পঞ্চমবারের মতো নির্বাচন। বিগত সময় আমাকে 53টি মামলা নিয়ে কোর্টের বারান্দায় ঘুরতে হয়েছে, আমাকে 3 বার জেল খাটতে হয়েছে, কিন্তু দেশ থেকে কোথাও যাইনি। হয় জেলে ছিলাম, না পালিয়েছিলাম, কিন্তু বাংলাদেশে ছিলাম। আমিও, আমাদের নেতাকর্মীরা যারা প্রত্যেকে মামলা খেয়েছে, অনেকে জেলেও গিয়েছে, আমরা সবাই জানতাম এক সময় শেখ হাসিনা পতন ঘটবে এবং দেশের মানুষের জন্য কিছু একটা করতে হবে। আমি 2 বার সংসদ সদস্য ছিলাম। আমি সরকারি চাকরি করে বিসিএস পাস করে চাকরি করেছি, সেই চাকরি বাদ দিয়ে আমি রাজনীতি করি, এমপি হয়েছে। এটি আমার পঞ্চমবারের মতো নির্বাচন। আমার বাবাও এমপি ছিল। দেশ থেকে যেহেতু পালিয়ে যায় নাই, এবার এমন কিছু কাজ করতে হবে। এমপি তো আগেও ছিলাম, তাহলে এখন এমপি আমার লাভ কি? এখন এমপি হইতে হবে। জনগণ যেটা 17 বছর কষ্ট করেছে, জুলুম নির্যাতন সহ্য করে বেঁচেছিল, অপেক্ষা ছিল যে দেশে কবে শান্তি আসবে, জনগণের সেই শান্তি আনার জন্য ভোটের মাধ্যমে আমি নির্বাচিত হয়ে আপনাদের কল্যাণে কাজ করব। আমার কয়েকটি এজেন্ডা আছে, যেগুলো আপনি ইতিমধ্যে শুনেছেন, আজকে আবার নতুন করে বলি। আমি 100 দিনের কর্মসূচি ঘোষণা করেছি, তার মধ্যে মাত্র 2-3টা বলবো যেটা আপনার এলাকার সাথে সম্পর্কিত। 1 নম্বর, আমি নির্বাচিত হইলে আমি দেখতে চাই না এই চাপাইনে কোথাও মাদক ব্যবসায়ীরা আর মাদক ব্যবসা করতে পারে। এইটা ঢাকা 19-এর 1 নম্বর সমস্যা। যারা যুব সমাজকে ধ্বংস করতেছে, একটা ভালো স্টুডেন্ট কি মাঝারি স্টুডেন্ট, তাকে মাদক ব্যবসায় জড়িত করে তাকে টাকা কামানো একটা পথ করে দিছে, কিংবা সে মাদক সেবন করে তার স্বাস্থ্যের অবনতি করে সে ধুকে ধুকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। একটি পরিবারের একটি সন্তান যখন ধ্বংস হয়ে যায়, নীতি নৈতিকতা বাদ দিয়ে মাদক ব্যবসায়ীদের সাথে তার সম্পর্ক হয়ে যায়, সেই বাবা মা বুঝে কিন্তু কোনো ব্যবস্থা নিতে পারে না। কয়েকদিন পর পর বাবা মাকেও চাপ দেয়, আমাকে টাকা দাও, টাকা দাও, আমি টাকা নিয়ে মাদক সেবন করব। অতএব এই যে যাদের উপর আল্লাহর গজব নাজিল হবে এবং যাদের এই টাকা দিয়ে কোনো বরকতময় কাজ হবে না, তারা হয়তো বুঝতেছে না পুলিশের ছত্রছায়ায় তারা যে ব্যবসা অতীতে করেছে, এখনো আমাদের কোনো পরিচিত লোক তাদেরকে শেল্টার দিলেও দিতে পারে। আমি হুঁশিয়ারি দিয়ে দিচ্ছি যে এখন যারা এই ব্যবসার সাথে জড়িত, খালি 12 তারিখে নির্বাচনটা চেয়ে নেই, তারা এই এলাকায় থাকতেও পারবে না, এই মাদক ব্যবসা করতে পারবে না, শেল্টার দিয়েও তাদের লক্ষ্য করতে পারবে না। আমরা এমন ব্যবস্থা নিব এবং তাদের যারা শেল্টার দেয় তারা আমাদের আশেপাশেও থাকবে না,
তারা মঞ্চেও থাকবে না, তারা বক্তৃতাও দিতে পারবে না, এবং তারা বিভিন্ন পদ পদবি নিয়ে ডাটে ফাটে হুন্ডায় ঘুরতেও পারবে না। আপনারা অপেক্ষা করুন। আমরা অনেক কিছু জানি, চিনি। আপনারা নাম ঠিকানা জোগাড় করেন, 12 তারিখের পরে আমাকে দিয়ে দিন। পুলিশ কি শেল্টার দিব, তার আগে তাদের বাড়িঘর তাস তাস করে যারা যারা দিনে দুপুরে কিংবা সন্ধ্যার পরে রাত 10টা পরে আমাদের মা বোনদের কাছ থেকে মোবাইল চিন্তায় করে নিয়ে যায়, টাকা নিয়ে যায়, তাদেরকে সুযোগ পেলে বেজ্জতি করে, অপমান করে, লাঞ্ছিত করে, তাদেরকেও এলাকা থাকতে দিব না। এটা একটা নৈতিক দাবি। আমরা একটা সভ্য সাভার চাই, আমরা একটা সভ্য জাপান চাই। আমরা এখানে ভদ্রলোকরা বাস করে, এখানে চাকরিজীবীরা বাস করে, এখানে ভালো মানুষরা বাস করে। এ এলাকায় গুটি কয়েক সন্ত্রাসী হাতে জিম্মি থাকবে, আমরা এটা বরদাস্ত করবো না। এই জীবন, এই রক্ত, এই কষ্ট বৃথা যেতে পারে না। দেশটাকে নতুন করে গড়তে হবে, সবাই মিলে দোষ করবো। একটা এমপি এত ক্ষমতা থাকার দরকার না, আমি যা ইচ্ছে তাই করতে পারবো, তার ক্ষমতা দরকার। যে সৎ মানুষ, যে ভালো মানুষ, যে জনগণের কথা শুনে, তার বিশাল ক্ষমতা থাকলে জনগণের কাজ হবে। যে মানুষের উপকার করে না, মানুষকে লাঞ্ছিত করে, বঞ্চিত করে, তার এত ক্ষমতা আমরা দেখতে চাই না। আমরা সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ব, গ্রিন সমাজ, ক্লিন সমাজ। আমি কোনো সন্ত্রাসীকে এই এলাকায় দেখতে চাই না। আমি কোনো চাঁদাবাজকে, নতুন বাড়ি বানাবেন টাকা দিতে হবে, নতুন বাড়ি বানাবেন ইট বালি সিমেন্টের ব্যবসা দিতে হবে। আমি আমার দলীয় নেতাগণকে বলে যাই, আপনারা এইসব আদায়ের ব্যবসা করার দরকার নাই। যে বাড়ি বানাবেন তার ইচ্ছা মতো, সে কারো কাছ থেকে সিমেন্ট নেবে, কারো কাছ থেকে বালি নেবে, ইট নেবে, আপনারা নিজে জিম্মি করে কোনো বাড়িওয়ালাকে জিম্মি বানায়েন না, কোনো বাড়ির মালিককে বিপদে ফেলেন না। এইসব করেছে থেকেই আওয়ামী লীগের পতন হয়েছে। আবারও আপনার আমাদের দল নাম ভাগায়া আমাদের আশেপাশে মিছিলে লোক আই না। আপনি ভাবছেন যে আমরা আপনাদের হাতে জিম্মি হয়ে গেছি, আপনাদের সহযোগিতা ছাড়া আমি এলাকায় আসতে পারবো না। আপনারা বিএনপি বড় নেতা, আমরা চিনি যারা আমাদের সাথে 17 বছর ছিল, যারা 5 তারিখের পরে আসছে, তারা যে বিগত দিনগুলোতে অনেক অপকর্ম করছেন, তা অনেক ভিডিও ক্লিপ আমার হাতে আছে, আমাদের নেতা কর্মীদের কাছে আছে। আমি আপনি বললাম এলাকায় অনেক মুরব্বী, অনেক ব্যক্তি আছেন, আপনারা খালি তালিকা করেন, লিস্ট করেন, বাপের নাম, বাসার ঠিকানা জোগাড় করেন। 12 তারিখের পরে এই মাদক, চাঁদাবাজ, সন্ত্রাসী, চিন্তাকারী, এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা শুরু হবে এই চাপান থেকে। আমি আপনাদের দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সমর্থন চাই, আপনাদের কাছে ধানের শীষে ভোট চাই। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন, মসজিদ, মাদ্রাসা উন্নয়ন এবং যেসব সমস্যার কথা বললাম, সেই সব সমস্যার সমাধান করা, আপনার ভালোবাসা নিয়ে, আপনার আস্থা অর্জন করা, আপনাদের কল্যাণে, আপনাদের পাশে থেকে এই এলাকার জন্য উন্নয়ন করতে পারি, আপনাদের শান্তিতে এলাকায় বসবাস করার সুযোগ দিতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই সুযোগ দেয়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক। আমরা 10 মিনিটের মধ্যে মিটিং শেষ করব।